হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি কাছে দূরে যে যেখানেই এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, তোমরা সব সময় খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে সময় এখন এই 9টা। আজকে এই 9টা থেকেই আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় এই যে একটাই মাত্র বাসন ছিল, একটা না দুটো ছিল। তো গতকাল রাত্রিরে তোমাদের দাদাভাই অনেক রাত্রিরে খেয়েছে, তো তোমাদের দাদাভাইয়ের থালাটা ছিল। আর তার সঙ্গে গতকাল রাত্রে যে বাটিতে চা করা হয়েছিল, চা করলে তো বাটিটা একটু শক্ত হয়ে যায়, তো সেই কারণে এই দুটো মাত্র বাসনই ছিল। তো এই দুটো সকালবেলা এখানে মেজে নিলাম। তো এগুলো মেজে রেখে নিলাম। আর তারপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সবজিটা কেটে নিয়েছিলাম, সেগুলোকেই এখন একটু ধুয়ে নিচ্ছি। গতকাল যেহেতু বাসন টাসন রান্নাঘরের মাজা ছিল, সকালে রান্নাঘরের চাপটা একটু কমই ছিল, তো এই কারণে এত দেরি করেই রান্নাঘরে ঢুকলাম। আর রান্নাঘরে ঢুকে যে কটা ওই দুটো বাসন আগে মেজে নিলাম। তারপরে এবারে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর সেই যে রোববারে বাজার করে নিয়ে এসেছিলাম মাছগুলো, তার মধ্যে সমস্ত মাছ খাওয়া হয়ে গেছে, শুধু এই তেলাপিয়া মাছটাই রয়েছিল, যেটা গাটি কচু দিয়ে খাবো বলে সারা বাজার খুঁজে খুঁজে গাটি কচু আমি জোগাড় করে এনেছিলাম। তো ওই কারণেই গাটি কচু আর আলু কেটে নিয়েছি। জিরা আদা বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে, আর তার সঙ্গে হবে কটা উচ্ছে ঘরে পড়েছিল বেশ কিছুদিন ধরে, তো সেই উচ্ছেগুলোকেই কেটে নিয়েছি। তার সাথে কিছু বেগুনি করেছিলাম, তার যে পিঠের অংশগুলো সেগুলো দিয়ে তো বেগুনি ভালো লাগে না, তো সেগুলো রাখাই ছিল। তো ওই কারণে উচ্ছে আলু আর ওই টুকরো করা যে বেগুনগুলো ছিল সেগুলোকে একটুখানি ভালো সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আর এইভাবে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওদিকে সমস্ত সবজি ধুয়ে এলাম, তারপরে একটু রান্না করব। আর এবার একটু ঘর দোরগুলো ঝাড়বো। তার আগে এখানে এই যে আটাটা ঢালছি। গতকাল যেহেতু মা বাবাই সোদপুরে গেছিলো, তো সেখানে গম ভাঙিয়ে নিয়ে এসছে, তো গম ভাঙানোর সেই গমটাই ঢালছি। আর আমাদের কিন্তু গম আমাদের এখান থেকে ভাঙানো হয় না, সোদপুরে মাসিবাড়ির ওখানে যে গমটা ভাঙায় ওখানে সুন্দর রুটি হয় সেই গমের। তো এই কারণেই একটু কষ্ট হলেও মাসে তো একবার যাওয়াই হয় কম বেশি, তো ওখানে গিয়েই আমাদের গমটা ভাঙানো হয়। আমাদের এই বেলঘুরিয়াতে অত ভালো গম ভাঙানি কোথাও খুঁজে পাইনি যতটা সোদপুরে রয়েছে। তো বেশ দূরে হলেও তবে যখনই যায় তখন কিন্তু ওখান থেকেই আটা ময়দা দুটোই করে আনা হয়। তো ওদিকে ওগুলো সুন্দর করে একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখলাম। তারপরে ঘরটাও একটু ঝাড় দিয়েছি একসাথে। আর এবারে সোনা বাবার খাবার করতে এসছি। গতকাল প্যাকেটে অল্প একটু দুধ ছিল, তো সেটাই সকাল দেখছি বরফ হয়ে গেছে। ওই দুধটুকু সোনাকে গরম করে এখানে দুধ বিস্কুট ওকে খাইয়ে দেব। সোনা যখন ছোট ছিল তখন এই দুধ বিস্কুট বলো আর সুজি, এই দুটো জিনিস কিন্তু খেতে খুবই ভালোবাসতো। তবে বড় হওয়ার সাথে সাথে না, ও আর কোনো কিছুর প্রতিই ভালোবাসা নেই খাওয়ার, মানে যে কোনো জিনিসে দিতে গেলে এই খাবো না এরকম একটা বাহানা করতে থাকে। যাই হোক, তবুও জোর করে তো একটু খাওয়াতে হবে। এই 4টে বিস্কুটের থেকেও 2 চামচ আবার ফেলা গেছে। কি আর বলবো, এত বড় ছেলে ঠিক করে খাওয়া দাওয়া না করলে কি যে হবে তার আর কিছু ধারণা নেই। কিন্তু বেশি জোর করলেও তো এই যে যেটুকু খাওয়াবো ওটুকু আবার বমি করে দেবে, তো এই কারণে বেশি জোর আমি করতে পারি না। আর এদিকে এবারে ওকে খাইয়ে এসে আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু উচ্ছে বেগুন দিয়ে ভাজাটা। আর এপাশে মাছগুলো তো সকালে বের করে রাখা হয়েছিল, ঠান্ডাটা কেটে গেছে। এবারে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রান্নাটা বসাবো। আর সোনা বাবা ওদিকে খেলা করছে। আর আজকে যেহেতু স্কুল ছুটি, তো ওই কারণে ও ঘরেই রয়েছে। নুন হলুদটা মাখিয়ে রাখছি, পরে মাছটা রান্না করছি। তার আগে কিছু কাজ রয়েছে সেগুলো সারবো। আর এদিকে সোনা বাবা খেলছে। মেলায় গিয়ে হঠাৎ করে এই জিনিসগুলোই আর কি বায়না করছিল কিনে দেওয়ার জন্য। আর এগুলো অলরেডি তো ওর ঘরে রয়েছে, তো এইগুলোই অনেকটা অন্য জায়গায় মানে রাখা ছিল, তো সেখান থেকে ওকে বের করে দিয়েছি, ও এখন খেলছে।
আর ও জানো তো এই খেলনার জন্য আমার কাছে ডিল করেছে, বলেছে এগুলো যদি আমি সবটা ফেলতে পারি তবে আমাকে মা তুমি চিপস খাওয়ার পয়সা দেবে। যাই হোক, অনেক কষ্ট করেও কিন্তু ও সবগুলো ফেলতে পারেনি, তবুও আমি ওকে পয়সা দিয়েছি চিপস আনার জন্য, কারণ ও বড় মুখ করে বলেছে ছোট মানুষ। তো এই কারণে এই যে দুটো চিপস নিয়ে এসছে, একটা নিজের জন্য, আর কুরকুরে যেহেতু খেতে আমি ভালোবাসি, ও আজকে নিজে থেকেই আমার জন্য কুরকুরে এনে দিয়েছে। তো এটা দেখে বেশ আনন্দ হচ্ছে যে ও নিজের সাথে সাথে আমার কথাটাও ভেবেছে। এটাই একটা মায়ের কাছে অনেক বড় পাওনা। যাই হোক, ওদিকে ওর সাথে কিছুটা সময় খেলে তারপর এখানে চলে এলাম টিফিন করতে। আর আমি টিফিন খাওয়ার আগে এখানে বাবাইকে টিফিন দিয়ে দিচ্ছি। বাবাই ওদিকে বাজার থেকে চলে এসছে। তো টিফিনে মা আজকে করেছে রুটি আর তার সাথে আলু দিয়ে আর ডিমের অমলেট করে, ডিমের অমলেটগুলো কুচি কুচি করে একটা তরকারি করেছে, যেটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। রুটির সাথে এরকম তরকারি খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে বাবাইকে দিয়ে দিলাম, একটু পরে আমিও খেয়ে নেব। তারপরে রান্নাঘরে এসছি, তেলের বোতলটা খালি হয়ে গেছিলো প্রায়, তো এখানে কিছুটা তেল ঢেলে রাখছি আর কিছুটা ড্রামে রাখা থাকবে, যদি দোকানে লাগে তো দোকানের জন্য নিয়ে যাবে। আর এখানে আমি কিছুটা রেখে দিলাম, রান্না করব। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, একদিকে ভাত হচ্ছে আর এ পাশে আমার ভাজাটা তো অলরেডি হয়ে গেছে, আর এবারে মাছের ঝোলটা বসিয়ে দেব। আজকে একদম সিম্পল রান্না করছি, ওদিকে ভাজা আর তার সঙ্গে গাটি কচুর একটা পাতলা পাতলা তরকারি। আর আজকে আমাদের স্কুলে মানে সোনার স্কুলে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রয়েছে, তো ওই কারণে সোনা বাবা আর আমি সোনার স্কুলে নিমন্ত্রণ রয়েছে, সেখানেই খাবো। আর বাড়ির বাকিদের জন্য এখানে আমি রান্নাটা সেরে নিচ্ছি। আর এই তো রান্না বসিয়েও দিয়েছি, আর এখানে জিরা আদা বাটা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে এই যে মাছের ঝোলটা করছি। কাটি কচু দিয়ে মাছের ঝোল খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই একবার কমেন্ট করে যেও, আমার তো ভীষণই ভালো লাগে। আর এই গাটি কচুর এখন কিন্তু প্রচণ্ড মানে দামও বেশি, তার সাথে সারা বাজারে খুঁজে আমি ওই একটা মাত্র দোকানেই পেয়েছিলাম, যেখান থেকে আমি 500 গাটি নিয়ে এসেছিলাম। আর 500 গাটির দাম নিয়েছিল 40 টাকা। এই গাটি আবার গরমকাল পড়তে না পড়তে তখন কিন্তু অনেকটা দাম কমে যাবে আর সারা বাজারে ছড়াছড়ি হয়ে থাকবে। তবে অফ সিজন, এই সিজনটাই যে নতুন নতুন উঠছে, এই জিনিসটার স্বাদ যেন অনেকটা বেশি। আর এই গাটিগুলো কিন্তু সত্যি দারুণ গড়েছিল। যাই হোক, এখানে আমি অনেকটা জল দিয়ে দিলাম, এবারে ঝোলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেব। আর এই তো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেল, সমস্ত মাছও এখানে দিয়ে দিয়েছি। এবারে একটুকুনি সুন্দর করে ফুটে গেলেই বন্ধ করে দেব। আর এবারে ঘরটা তো আমার ঝাড়াই রয়েছে অলরেডি, আর এবারে ঘরটাকে মুছে নিই। ঘর মোছার আগে এই পাপোশগুলোকে তুলে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। আর আমাদের ঘরে কতটা পরিমাণ ধুলো পড়ে মেঝেটা দেখলেই বুঝতে পারবে। প্রতিদিনের ঘর প্রতিদিনই মুছি, তা সত্ত্বেও এত পরিমাণ নোংরা, রাস্তার ধারে ঘর হলে এত নোংরা যে প্রত্যেক দিন মুছেও কোনো শান্তি হয় না। মনে হয় যেন এটা জন্মান্তর ঘরদোর মোছে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। রাস্তার ধারে ঘর যেরকম ভালো লাগে, গাড়ি ঘোড়া যাচ্ছে সারাদিন হইচই, কিন্তু সেরকম জিনিসপত্র এত পরিমাণ নোংরা হয় তখন আর ইচ্ছে করে না যে রাস্তার ধারে বাড়িটা হোক। একটুখানি ভিতরের দিকে ভারী হলেও দেখবে একটু নোংরাটা কমই হয়, আর একদম রাস্তার ধারে হলে প্রচণ্ড পরিমাণে নোংরা। আর যেহেতু কল্যাণী রোডে কাজ চলছে বহুদিন ধরে, তো সেই কারণে আরোই যেন সারা ঘর ধুলো ধুলো হয়ে থাকে। তো এই তো ঘরটা মুছে নিই, তারপরে ঝটপট স্নান করে রেডি হতে হবে। স্কুলের প্রোগ্রাম বলে কথা, ওখানে গিয়ে সবার সাথে দেখা করা, গল্প করা, একটু ফটো তোলা, এই সমস্ত তো লেগেই থাকবে। তো এই কারণে সবাই একসাথেই যাওয়ার প্ল্যান করেছি। সবাই সবার সাথে ফোনে একটা আলোচনা করেই একটা টাইম সবেই তারপরে যাব। আর আজকে যেহেতু আর আদার্স কোনো কাজ ছিল না, তো ওই কারণে ভেবেছিলাম বেশ কিছু জামা কাপড় কাচবো, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সব কিছু শেয়ার করতে গেলে টাইমটা অনেকটাই নষ্ট হয়ে যাবে, আর সমস্ত কাজ করার আগে ক্যামেরাটা সেট করতে হবে। তো ওই কারণে আর তোমাদের সাথে এই যে কাচাকুচি শেয়ার করিনি। তো এখানে বেশ অনেকগুলো জামা কাপড়ই কিন্তু কাচা হয়েছে আজকে।
চলো স্নান টান সেরে এসেছি, আর এবারে ঝটপট জামা কাপড়গুলোকে মিলে তারপর আমি একেবারে পুজো দিয়ে নিচে যাব রেডি হতে। আর এই তো ঘরের সমস্ত কাজ বাজ সেরে এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর তোমাদের সাথে ঘরে শেয়ার করা হয়নি আজকে কি জামা পরেছি, তো এক ঝলক তোমাদের দেখিয়েও দিলাম। আর এখানে এই যে সবার স্কুল ফ্রেন্ড, এখানে আমাদের অলরেডি স্কুলের ভিতরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর স্কুলে আজকে মেনু করেছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি আর পায়েস। স্কুলের ভিতরে আর কোনো ভিডিও করিনি, কারণ সব জায়গায় না ভিডিও করতে আমার ঠিক ভালো লাগে না, সবাই তো আর সব কিছু পছন্দ করে না। তো ওই কারণে স্কুলের ভিতরে আর কোনো ভিডিও করিনি। বাইরে এসেই আমরা সবাই একটু ভিডিও করলাম, ফটো তুললাম, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে গল্প করে তারপরে বাড়ি ফিরেছি। আর এখন হচ্ছে এই সন্ধেবেলা, তো সন্ধেবেলা এখানে একটুখানি লিকার চা করছি, কারণ ওদিকে বাবা এসেছে আর আমারও না একটু মাথাটা যন্ত্রণা করছিল। তো এই কারণে আজকে আমি ঘরেই একটু চা পাতা নিয়ে এসেছি দোকান থেকে। আর ঘরে চা পাতা যেহেতু রাখা হয় না, মাঝে সাঝে চা খেতে ইচ্ছা করলে দোকানে গিয়েই আমি করে খাই। আর আজকে একটু নিয়ে এসে রাখলাম, সময় বিশেষে ঘরে চা করে খাওয়া যাবে। আর এখানে 2 কাপ চা করে নিলাম, ওদিকে বাবাও একটু কাজ থেকে এসেছে আর আমিও সঙ্গে খাবো, দুজনেই খাবো। আর সঙ্গে এই টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। আর এই তো চা দিয়ে দিয়েছি, আর এখানে বাবা আর সোনা কিন্তু খেলা করছিল, সেই যে সকালবেলা দেখালাম যে খেলনাটা, তো সেই খেলনাটা নিয়ে এখানে বিছানায় খেলতে বসেছে। আর যে কোনো জিনিস যখন পায় তখন সেটাকে নিয়ে বেশ কিছুদিন পড়ে থাকে। আর এখন যেহেতু হঠাৎ করে এই খেলনাটার বায়না হয়েছে, তো এখন এটা নিয়ে আবার বেশ কিছুদিন পড়ে থাকবে। খেলনা নিয়ে খেললে তবুও একটুকুনি মনে শান্তি পাওয়া যায়, তবে ওদিকে ফোন দেখলে কিন্তু একদমই ভালো লাগে না। আর লেখা না বলে আঁকা আঁকা, আমি পারিনি বলে না আমি ছোট করে লিখেছি, তাই জন্য স্যার বড় করে লিখেছে। লেখা না ওটা আঁকা, বারবার বলে বলে। আর এই তো এখন হচ্ছে সন্ধেবেলা, ঘড়িতে 8টা মতন বাজে। তো ওদিকে বাবা বাড়ি চলে গেছে, আর ওখানে সোনাকে একটুখানি পড়তে বসাবো, তার আগে ড্রয়িংটা করে নিতে বললাম। স্কুল থেকে এসে দুপুরে একটুখানি বই পড়িয়েছিলাম, তো এখন আবার রাত্রির বেলা আবার একটুখানি পড়িয়ে নিলাম। তারপরে সকালে তো কোনো কিছুই আজকে জামা কাপড় ভাঁজ করিনি, যেহেতু এসে ক্লান্ত লেগেছে, পরে পড়াচ্ছিলাম ছেলেকে, তারপরে শুয়ে পড়েছিলাম। তো এখন ওর জামা কাপড়গুলো জায়গায় ভাঁজ করে রেখে দিলাম। আর এই করতে করতেই ঘড়িতে অলরেডি 10টা বেজে গেছে, আর সোনা বাবার খাওয়ারও টাইম হয়ে গেছে। গতকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো নিমন্ত্রণ বাড়ি থেকে রাত্রির বেলা ওই সব বিরিয়ানি ঠিরিয়ানি, আর বাবাও যেখানে কাজে গেছিলো, তো সেখান থেকেও বাবাকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, বাবাকে অনেক কিছুই পার্সেলে দিয়েছিল। আর আমার বাবা মা যেহেতু এগুলো পছন্দ করে না, তো এইসব টাইপের খাবার দিলে আমাদেরকে দিয়ে যায়। তো এইগুলোই এখন গরম করব, আর সোনাকে একটুখানি বিরিয়ানি দেব। ও যেহেতু বিরিয়ানিটা খেতে ভালোবাসে, যদিও প্রতিদিন দেওয়া ভালো না শরীরের পক্ষে, কিন্তু সন্তানকে কোনো কিছু না দিয়ে মা বাবার মুখে যেন ওঠে না, তো সেই কারণেই ওকে দেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে যেও। তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটা সাহায্য করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, তো আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর তোমাদের যদি আমার এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিবারের নতুন একটি সদস্য হয়ে থেকে যেও। তবে আজকের মতন এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।